বাংলায় আসার আগেই মমতাকে তীব্র আক্রমণ অমিত শাহ। এসআইআর করতে এলে হামলার হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ অমিত শাহ। নির্বাচিত মুখ্যমন্ত্রীর মুখে এটা কি ধরনের ভাষা, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিশন বিজেপির অস্ত্র, তৃণমূলের অভিযোগ ওড়ালেন অমিত শাহ। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, বাংলায় অমিত শাহ এবং তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ তিনি করেছেন। তিনি বলেছেন যে এসআইআর করতে এলেই হামলার হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা গুরুত্বপূর্ণ এই ভোটমুখী বঙ্গে অমিত শাহের এই মন্তব্য? দেখো, আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করবেন অমিত শাহ। তার আগে তার এই বক্তব্য বিজেপি ঠিক কোন পথে তৃণমূলের সরকারকে আক্রমণ করতে চলেছে সেই ন্যারেটিভের রূপরেখার একটা ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই অভিযোগ যে তারা সাংবিধানিক রীতিনীতি মানে না। তৃণমূলের বিরুদ্ধে বরাবরই অভিযোগ যে বাংলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ অবস্থার মধ্যে রয়েছে এবং সেই বিষয়টিকে এস্টাবলিশ করার জন্যই এসআইআরকে হাতিয়ার করেছেন অমিত শাহ। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল এতটা আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। তামিলনাড়ুতে এসআইআর হয়েছে, কেরলে এসআইআর হয়েছে, সেই জায়গাতে একাধিক সমস্যা হয়েছে, কিন্তু সেখানে ডিএমকে, কংগ্রেস বা সিপিএম তারা কখনোই এতটা খড়গহস্ত হয়ে ওঠেনি যে ছবি পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে অবশ্যই বিজেপি নেতারা বারবার ধরে সুপ্রিম কোর্টের অবজারভেশনকেও তারা পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যে বক্তব্য অমিত শাহ তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে রেখেছেন, আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বিজেপির মূল ইস্যু বা হাতিয়ার কিন্তু এই বক্তব্য বা এই পয়েন্টগুলি যে হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জ্যোতির্ময়। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত ৮টা ৪৫ টিভি9 বাংলা।